আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি গজ কাপড়ে ব্লক প্রিন্ট করে থ্রি পিস তৈরি করেছি আর সেটারই জামার অংশের টিউটোরিয়ালটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কামিজের জন্য আমি এখানে সুতি ভয়েল কাপড় নিয়েছি 3.5 গজের মতো। আর আজকে আমি কিন্তু জামা কেটে নিব না কাটা অবস্থাতেই ব্লক প্রিন্টটা করব। আর শুধুমাত্র জামার হাতা আর সামনের পার্ট আর পেছনের পার্টটা কেটে নিব আলাদা করে। 3টা পার্ট করব এই আর কি। তাছাড়া এমনিতে জামার কামিজটা যে কাটিং সেটা করব না। নিজের জামার জন্য হলে সবাই তো জানেনই কতটা ঝুল পড়েন। আর যদি এমনিতে করতে চান তাহলে নরমালি 47 বা 48 ইঞ্চি মতো রাখবেন কামিজের দিকে, আর হাতার অংশে 20-22 ইঞ্চির মতো রাখবেন। আর এভাবে রেখে কেটে নেবেন। আমি সেটাই করছি, এভাবে নিয়ে কেটে নিচ্ছি সামনের অংশ, পেছনের অংশ আর হাতার অংশ। এবার আমি ব্লক প্রিন্ট শুরু করব। আর ব্লক প্রিন্টের জন্য নতুন কাপড় ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্লক প্রিন্টের জন্য যেসব জিনিস আমি নিচ্ছি সেটা হচ্ছে ব্লকের ডাইস। আজকে আমি ডাবল ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করব। আর সেই সাথে লাগছে রং আর হচ্ছে ফোম শিট। ফোম শিট না থাকলে কম্বল পাতলা বা গেঞ্জি ভাঁজ করে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে রেডি কালার ব্যবহার করছি, যার মধ্যে সব কিছু মেশানোই থাকে, আলাদা করে কোনো কিছু মেশাতে হয় না। আর রেডি কালার কিন্তু উঠে যাবে না। প্রায় আপুরাই প্রশ্নটা করছেন যে এই রংটা কি উঠে যাবে কি না। উঠে যাবে না, উঠে গেলে তো ব্লক প্রিন্ট করে আসলে কোনো লাভ নেই, শুধু শুধু কষ্ট করা। তো উঠবে না, কোনো সমস্যা নেই, এটা ভালোভাবেই থাকে আর কি অনেক দিন পর্যন্ত। ব্লক প্রিন্ট করার আগে অবশ্যই ডাইসটা কয়েক মিনিট খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে নিতে হবে, তারপর খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে একটুও পানি লেগে না থাকে। আর এখানে আমি প্রথমে জামার সামনের অংশ মানে গলার অংশে ব্লক প্রিন্টটা করব। গলার অংশে লম্বালম্বি কতটুকু ব্লক প্রিন্টটা করব সেটার একটা মোটামুটি মাপ দিয়ে নিচ্ছি। উপর থেকে গলার 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চির মতো বাদ দিয়ে নিচের দিকে 10-11 ইঞ্চির মতো ব্লক প্রিন্টটা করব লম্বা। আর যেহেতু গজ কাপড়টা ভাঁজ করা থাকে, মাঝখানে কিন্তু একটা ভাঁজের দাগ আছে, তো সেজন্য আর একদম মিডিল পয়েন্টটা আমার করা লাগলো না। না হলে একটা দাগ দিয়ে নেবেন বা কাপড়টা ভাঁজ করে একটু আয়রন করে নেবেন, তাতে মাঝখানটা। আমি এখানে সাদা রংটা দিয়ে প্রথমে ব্লক প্রিন্ট করে নিচ্ছি। 11 ইঞ্চি মতো এসেছে লম্বা। আর চারিদিক থেকে আরও একটা ডাইস দিয়ে যখন করব তখন আরেকটু লম্বা চওড়া হয়ে যাবে। তো আমি আর একটা কালার বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে হালকা ব্রাউনের মতো, ডিপ ব্রাউন কালার আছে আমার কাছে, সেটার মধ্যে সাদা মিশিয়ে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি ওড়নার মতো করে। ওড়না যে কালার করব, তো ওড়নার যে ভিডিওটা এটা আগামী দিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুইটা একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে। তো এবার আমি ডাবল ডাইসের যে আরেকটা ডাইস থাকে সেটা দিয়ে আমি ভেতরের যে ফুলের অংশটা সেটা করে নিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে, একবার দুইবার করলে কিন্তু তখন আর সমস্যা হবে না। প্রথমে একটু সমস্যা হতে পারে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি আরও একটা ডাইস দিয়ে চারপাশ দিয়ে চিকন করে ব্লক প্রিন্টটা করে নিচ্ছি। ব্লক প্রিন্টের এই সব জিনিসপত্র আপনারা যদি ঢাকাতে থাকেন তাহলে ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাবেন। আর তাছাড়াও আপনারা অনলাইনে খোঁজ করে দেখতে পারেন, অনেকেই সেল করে, তো সেখানে একটু খোঁজ নিয়ে দেখলেই পেয়ে যাবেন। আর এই সব জিনিস কিন্তু এক জায়গাতেই পাওয়া যায়, একটা যেখানে থাকবে বাকি সব কিছুই পাওয়া যাবে। অথবা আপনাদের আশেপাশে সুতা পুঁথি চুমকি বা লেসের যে দোকানগুলো আছে সেখানেও একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক সময় ওনারাও বিক্রি করে, তো সেখানে একটু খোঁজ নেবেন। কথা বলতে বলতে আমার কিন্তু গলার অংশের ব্লক প্রিন্ট করা শেষ। আর উপরের দিকে যেহেতু গলার অংশের কাপড়টা কাটা পড়ে যাবে, সেজন্য আর উপরের দিকে ব্লক প্রিন্টটা করিনি, ফাঁকা রেখে দিয়েছি। আর এবার নিচের অংশে ব্লক প্রিন্ট করছি, সেই একই ডাইস দিয়েই করছি। আমার এই ব্লকের ডাইসগুলো কিন্তু অনেক দিন আগে কেনা, প্রায় 2 বছর হয়ে গেছে, যেহেতু মাঝখানে তেমন কোনো কাজ করিনি, তো নতুন করে আর কেনাও হয়নি। আপুরা এগুলার ছবি চাচ্ছিলেন, তো আমার কাছে আসলে ছবি নেই। যখন যেটা দিয়ে কাজ করি সেটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এখন অবশ্য নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডাইস পাওয়া যায়, তো আপনারা একটু দেখলে কিন্তু এর থেকে অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন। ব্লক প্রিন্টের রং শুকাতে খুব বেশি সময় লাগে না, ফ্যানের বাতাসেই শুকিয়ে যায়। একদিক থেকে করবেন আর একদিকে দেখবেন শুকিয়ে গেছে। আর রোদে দেওয়ার তেমন প্রয়োজন নেই, তবে যদি রোদে দেওয়ার সুবিধা থাকে তাহলে রোদে দিতে পারেন। আর আর আয়রন করার ব্যাপারটা সেটা হচ্ছে যখন রংটা শুকিয়ে যাবে তখন উল্টা পাশে আপনারা আয়রন করে নিতে পারেন, তাহলে রংটা অনেক বেশি মজবুত হয়। আর এখানে আমি ছোট ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করে নিয়েছি, আর জামার পুরো জামাটাতেই আমি ছোট একটা ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করে নিব।
তো এই তো পুরো জামাটাতেই কিন্তু আমার ব্লক প্রিন্ট করা শেষ। আর হাতার অংশের নিচের দিকে একইভাবে ব্লক প্রিন্ট করে নিয়েছি। আজকের কাজের মধ্যে কিন্তু আমি আলাদা করে প্যানেল ব্যবহার করিনি। একই রকম কাপড়ের ওপরেই সব ব্লক প্রিন্ট করেছি। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর জামার পেছনের অংশে আমি তেমন কোনো আলাদা কাজ করিনি। শুধু ছোট ডাইসটা দিয়েই চারিদিক দিয়ে ব্লক প্রিন্ট করে নিয়েছি। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।